মা, আমাকে আরে মেরো না মা, আর এমন করবো না আমি। মেরো না মা, মেরো না। করবো না তাই না? তুই সাথে সাথে গেলি না কেন? খুব বুলি ফুটেছে মুখে, বাবার কাছে সব বলে দিস তাই না? আজ তোর হাড্ডি সারা করবো মেরে। আমরা আগেই ভালো ছিলাম, তোমাকে মায়ের জায়গা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসলেই না, উল্টো কষ্ট দিলে। কি তোর এত বড় সাহস? দাঁড়া, আজ তোকে আমি মেরেই ফেলবো, খুন করবো তোকে। মা কি বলো? কি বলো দিদি? হ্যাঁ, অনেক জ্বালিয়েছে, আজ একে ছাড়বো না, আজ ওর শেষ দিন। না মিনু, থামো, আমার ঝিনুকমালাকে মেরো না। আহ আহ মা গো, মরে গেলাম রে। মা রে মা, মা আনবি বলে আজ সেই মায়ের হাতে বাবাকে হারালি। না বাবা। ডাইনি, আমার মেয়ে তোকে কত ভালোবাসতো, আর আমার মেয়েকে মারতে আসলি তুই। তবু তোকে ছাড়বে না। বাবা, এ কি করলাম আমি? তোমার কথাই ঠিক হলো বাবা, তুমি বলেছিলে আমরা দুজনই ভালো ছিলাম, সৎমা এনে কাল হবে, তাই হলো বাবা, তোমায় চিরতরে হারালাম বাবা, এ কি করলাম? কেঁদো না ঝিনুকমালা, তারপর তারপর কি হলো? এ কি হলো বাবা? সব আমার কারণে হলো। আমি যদি মায়ের জন্য বায়না না করতাম, তবে আজকে তোমাকে আর হারাতে হতো না। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। এই রে, অনেকক্ষণ হয়ে গেল, সে কখন এলাম। না না, এবার বাড়ি ফিরে যেতে হবে, না হলে মা আবার আমাকে মারবে। কি রে অলক্ষিনী, তোর আসার এই সময় হলো? সে কখন গিয়েছিলি? এত দেরি হলো কেন? মরতে গিয়েছিলি নাকি? একটু দেরি হয়ে গেল মা। দেরি হয়ে গেল তাই না? দাও দাও, ওকে আচ্ছা মতো মারো, খালি পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়ানো শখ মজিয়ে দাও। মাকে তো সেই ছোটবেলায় খেয়েছিলি, এবার বাবাটাকেও খেলি, আর এখন পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছিস। দেখ দেখ কেমন করে তাকিয়ে আছে, একটু কাঁদেও না, দে দে ওকে আরো কটা দে। না, আজ যথেষ্ট হয়েছে। এই যা, ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে আয়। কি রে দিদি, তুই কেমন? ওকে একটা চড় মেরে ছেড়ে দিলি কেন? ওকে মারলি না কেন? ওকে মারতে যাওয়ার সেই ভুলটা আর দ্বিতীয়বার করা যাবে না রানী, কারণ ওর বুড়ো বাপটা সব সম্পত্তি ওর নামে করে দিয়ে গেছে। বলিস কি দিদি? হ্যাঁ, এখন যদি ওকে বেশি অত্যাচার করি আর ও যদি রাগে দুঃখে বাড়ি থেকে চলে যায়, তবে আমাদের হাত থেকে সব সম্পত্তি বেরিয়ে যাবে, সেটা কখনোই হতে দেয়া যাবে না। তাহলে কি ওকে এভাবেই ছেড়ে দিবি? আরে না, আগে ভালো ভালো ওর কাছ থেকে বাড়িটা লিখে নেই, সব সম্পত্তিগুলো হাতিয়ে নেই, তারপর দেখো ওর কি অবস্থা করি। দিদি, তোমার মাথায় তো আচ্ছা শয়তানি বুদ্ধি। এ কি অলক্ষণে কান্দে গো? দিদি, এসে দেখে যাও, কি সর্বনাশ করেছে, সব শেষ করে দিল গো। হতচ্ছাড়ি, আমার কলসিটাকে দিলি তো ভেঙে, একটা কাজও কি ঠিক মতো করতে পারিস না, আর কত জ্বালাবি? অনেক হয়েছে তোমাদের অত্যাচার, আমি আর সহ্য করব না, বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমার বাবাও নেই এ বাড়িতে, এখানে আমি থেকে কি করব?
এই রে, ও তো চলে যাবে বলছে। ও যদি চলে যায় তাহলে তো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। পরে তো আমাকে রাস্তায় থালা নিয়ে বসতে হবে। না না, ওকে এখন যেতে দেয়া যাবে না। যে করেই হোক বুঝলে বাঁচলে এখানে রেখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে আর যেতে হবে না। একটু কাজ তো ভুল হতেই পারে, আমিও বড় বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। কি যে হয়ে যায় না আমার। যা যা কাজ কর। দিদি, ওই মেয়েটা তো সত্যি সত্যি চলে যাওয়ার কথা বলছিল। হ্যাঁ তাই তো দেখছি। না, আর সময় নেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ওর কাছ থেকে সম্পত্তিগুলো হাতিয়ে নিতে হবে। হ্যাঁ দিদি, একদম দেরি করা যাবে না। কিন্তু কিভাবে যে করি মাথায় তো কিছুই ঢুকছে না। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এ কি ঝিনুকমালা, কি করছিস? এই সাত সকালে ঝাড়ু নিয়ে নেমেছিস কেন? কেন মা, প্রতিদিনই তো সকালবেলা এভাবে উঠোন ঝাড়ু দেই। আরে সকালবেলার ঘুম নষ্ট করে তুই এভাবে কষ্ট কেন করবি? যা যা, তুই একটু আরাম কর, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। যা যা, ঘরে যা। না মা, সমস্যা নেই, প্রতিদিন তো আমিই দেই। দেখেছো মেয়ের কাণ্ড, আমি না করেছি তবুও বলে ঝাড়ু দেবে। যা তো, ঘরে গিয়ে একটু আরাম কর। সারাদিন কত কাজ করিস তুই। মা, হঠাৎ করে এমন ভালো হয়ে গেল কেন? না না, এটা কখনোই হতে পারে না। কোনো একটা কিন্তু তো অবশ্যই আছে। এ কি মা, তুমি রান্না করছো কেন? আরে মা, সারাদিন তুই কত খাটিস, প্রতিদিন তো তুই রান্না করিস, তাই ভাবলাম গরমে তোর কষ্ট হয়, আজ আমি রান্নাটা করি। না মা, তোমার তো কষ্ট হবে, রান্না তো আমার করার কথা। তুমি চলে যাও, আমি তো করছি। আরে না না, প্রতিদিন সকাল সকাল উঠে তুই তো করিস। দাঁড়া, রুমে গিয়ে বিশ্রাম নে, আমি করে নেব। যা খাটাখাটনি তুই করিস না প্রতিটা দিন। হ্যাঁ মা, কিন্তু সেটা প্রতিদিনই করি। করিস বলেই তো এখন থেকে তোকে আর করতে হবে না। যা যা, তুই গিয়ে বিশ্রাম নে, আমি সবকিছু এদিকে দেখে নিচ্ছি। যা। ব্যাপারটা কি, আজকে সকালবেলাও আমাকে কাজ করতে দিল না, আবার এখনো মা আমাকে কাজ করতে দিল না। সবাই এত ভালো ব্যবহার করছে কেন? আবার কোনো নতুন প্ল্যান করছে না তো? আরে আরে, তোকে কষ্ট করে পানি আনতে হবে না। সকালে আমি এক কলসি নিয়ে এসেছি, আজ আর লাগবে না। কি বলো মা, কিন্তু প্রতিদিনই তো 2 কলস পানি আনতে হয়। আরে লাগলে ওটা আমি এনে দেব, তুই যা তো। এত পানি আনতে আনতে এই বয়সে তোর কোমর ভেঙে যাবে। কিন্তু খালা। আর কোনো কিন্তু না। ঝিনুকমালা, তুই এত কাজ করেছিস, দেখ সুন্দর চেহারাখানার অবস্থা কি করেছিস। এবার একটু নিজের যত্ন নে, আমাদের কথা তোর এত ভাবতে হবে না। এবার একটু নিজের কথা ভাব। হ্যাঁ রে ঝিনুকমালা, আমরা ভেবে দেখলাম আমরা তোর সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। আজ যদি আমাদের নিজের মেয়ে থাকতো, তার সাথে কি আমরা এমন করতাম? মা আর খালা তো একদম ভালো হয়ে গেছে। আসলেই হয়তো তারা বুঝতে পেরেছে আমার সাথে অন্যায় করেছে। কতদিন পর আমার মনের আশা পূর্ণ হবে, আমি মা পাবো। আফসোস, বাবা সেটা দেখে গেল না। দেখেছিস দিদি, ঝিনুকমালা কেমন তোকে বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ রে, ওর বিশ্বাস অর্জন করেই তো আমি ওকে বধ করব। কিন্তু এভাবে কতদিন চলবে দিদি? আর কটা দিন ওর থেকে বাসলে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে ওর কাছ থেকে সব নিয়ে নেব। তারপর ওকে ঘাড় ধরে বের করে দেব, নতুবা খালাস করে দেব। কি ব্যাপার, ওরা এমন চুপি চুপি কি বলছে দেখি তো। হ্যাঁ দিদি, আমি আর নাটক করতে পারছি না। কবে যে সম্পত্তি নিয়ে আপদটাকে বের করবে, মন গলানোর জন্য কত কি করতে হচ্ছে। ও আচ্ছা, এই পরিকল্পনা করছে ওরা। তাই তো বলি, আজ কদিন এত আদর করলো কেন? কোনো কাজ করতে দিচ্ছে না,
আমার তো বিশ্বাসই হচ্ছিল না। মা, খালা, তোমাদের আর অভিনয় করতে হবে না, আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। কি? তুমি এত খারাপ মা? এই সামান্য সম্পত্তির জন্য আমার আবেগ নিয়ে খেললে, আমার সাথে নাটক করলে? ঠিক না মা, আসলে ব্যাপারটা তুই যেমন ভাবছিস তেমন না। কিসের না মা? আমি সব শুনে নিয়েছি। আমি আর এ বাড়িতে থাকবো না কিছুতেই। থাকবি না মানে কই যাবি? তোর ঘাট থাকবে। তুই চলে গেলে আমাদের সম্পত্তির কি হবে? নরকে যাও তোমরা, যা খুশি হোক, আমি আর থাকছি না। ঝিনুকমালা, বড় বার বেড়েছিস কিন্তু, মুখে মুখে তর্ক হচ্ছে। লাভ নেই মা, তোমাদের কোনো ধমক, ভয়, নাটক আর আমার মন গলাতে পারবে না, ভয় দেখাতে পারবে না। আমি যাচ্ছি। এই রে, এখন যদি চলে যায় তবে তো সর্বনাশ হয়ে যাবে। মামা, তোর পায়ে পড়ি মা, আমাদের মতিভ্রম হয়েছিল মা, তুই যাস না মা, এবারের মতো মাফ করে দে, আর কুচিন্তা মনেও আনবো না। হ্যাঁ, আমি ভালো করে জানি এটাও নাটক, কিন্তু এখন রাত, তাই আর যাব না। তবে মনে রেখো, তোমাদের স্বার্থ কখনো হাসিল হবে না। এখন কি যে করি, ও তো সবকিছু জেনে গেল। আচ্ছা দিদি, ওর তো বাবা মা কেউ নেই, ওকে যদি আমরা মেরে ফেলি, ওর পরে তো সম্পত্তি এমনি তুই পাবি। তাই তো, এটা তো ভেবে দেখিনি। ওকে যদি পৃথিবী থেকে বিদায় করে দিই, তবে তো এমনি সব সম্পত্তি আমার হয়ে গেল। এ কি মা, কি করছো? আমার হাত পা বাঁধছো কেন এভাবে? হতচ্ছাড়ি, হাত পা বাঁধবো না তো কি করব? অনেক বেড়ে গিয়েছিস তুই। সম্পত্তির জন্য কি আজীবন তোর হাত পা ধরে বসে থাকবো? আমাকে ছেড়ে দাও না, আমাকে মেরো না, ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে? তোকে আমি পানিতে ডুবিয়ে মারবো। যদি মেরে ফেলি তবে এমনি এমনি সম্পত্তি আমার নামে হয়ে যাবে, তাহলে অযথা কেন আমি এত তোষামত করব? না মা, আমাকে ছেড়ে দাও না মা, তুমি না আমার মা। মা, আমি তোর সৎ মা, এসব কান্না করে লাভ নেই। এসবে আমার মন গলবে না। আমার টাকা চাই, সম্পত্তি চাই। তোকে মেরে আমি হব এই সংসারের রানী। আমাকে ছেড়ে দাও মা, আমি তোমার সব কথা শুনবো। আমি আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আমাকে ছেড়ে দাও না। না, তোর মতো অলক্ষীকে আমি বাঁচিয়ে রাখবো না। বাঁচাও, কে আছো? বাঁচাও মা, আমাকে বাঁচাও, বাঁচাও। মরে গেলাম। যাক, অবশেষে আপদ বিদায় করলাম। এবার সব সম্পদের মালিক আমি একা। হ্যাঁ রে দিদি, অবশেষে আমরা সফল হলাম।